মুসলমান আমানতের খেয়ানত করতে পারে? আরো জোরে। আমানতের খেয়ানত বলতে আপনি কি বোঝেন? এখানে যারা আছে 100 জনের 99 জন অনেকেই বলবে আমানতের খেয়ানত মানে টাকা দিয়েছি 10,000, ওইটা ফেরত দেয় না, এটা আমানতের খেয়ানত। নবীজি বলেন কিয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না যখন আমানতের খেয়ানত করা একেবারে ব্যাপক হারে ছড়াবে না। অথচ পৃথিবীতে এখন সব চাইতে বেশি এইটা চলছে। আমানতের সব চাইতে বড় খেয়ানত হচ্ছে যে চেয়ারে যে লোক বসার যোগ্যতা রাখে না তাকে যদি জোর করে বসানো হয়, এটা বড় খেয়ানত। আর এটা তামাম দুনিয়ায় এখন সব চাইতে বেশি চলছে। নাম ধরা লাগবে। যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না জোর করে বসে অথবা বসানো হয়। আমরা এদিকে খেয়াল যদি না রাখি, হঠাৎ করে কিয়ামত কায়েম হয়ে গেলে আপনি কিছুই আর টের পাবেন না। অনেকে মনে করে কিয়ামত এখনো 72 সালের পরে। কে বলিস? কোরআনে কারিমে সূরা নাহালের ভেতরে আছে, হে নবী কিয়ামত কেমন ভাবে কায়েম করব জানেন? যখন আমানতের খেয়ানত ব্যাপক হারে ছড়িয়ে পড়বে। এই কাজটা যখন বেশি বেশি তামাম দুনিয়ায় চলবে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগে, কোরআনে এই শব্দটাই আছে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে এরকম সময় দুনিয়া তছনছ করে ফেলবো। আর আমরা আশায় আছি কিয়ামত আসতে এখনো দেরি, সে 72 সাল পর্যন্ত খেয়ে নেই। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছেলে বসো। বাড়াবাড়ি করতে গিয়ে আমরা যেন শবে বরাত নামে যেটা চলছে এটা যেন শবে কদরের উপরে উঠে না যায়। আবার ছাড়াছাড়ি করতে গিয়ে এটাকে একেবারে গুরুত্বহীন করে ছেড়িয়ে দেওয়া যাবে না, কারণ এর ফজিলত আছে। এই জন্যে বিশ্বনবী এর ফজিলত সম্পর্কে 15টা আমল করেছিলেন। কয়টা? হযরতে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আমি শাবান মাস আসলে দেখতাম বিশ্বনবী অন্য মাসের তুলনায় বেশি বেশি রোজা রাখতেন। আর যারা শবে বরাত করে হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন, ওরা মাসে আপনি কয়টা রফল রোজা রাখেন বলেন তো দেখি। আর তো এইটাই তো আসল সুন্নত এই মাসের। আপনি রোজা রাখার খবর নেই, কারণ এটা রাখলে কষ্ট হবে। এদিকে নেই হালুয়া রুটি খাবার আছে। বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের ইবাদত গুলো দেখলে আমার যা মনে হয়, ধারণা হচ্ছে খাবার যেখানে ইবাদত সেখানে। ইবাদত গুলো সব খাওয়া ভিত্তিক। এক কথা বলে না কেন? শবে বরাতে যারা খালি খাওয়া খাওয়া করে, শবে কদরে খাওয়া, শবে মেরাজে খাওয়া, পয়লা বৈশাখ নাম করে খাওয়া, বিশ্ব ভালোবাসা দিবসেও খাওয়া, এরপরে খাওয়া বানিয়েছে মানুষ মরে গেলে খাওয়া, জন্ম নিলে খাওয়া, মুসলমানিতে খাওয়া। খাওয়া ছাড়া রবিউল আওয়ালে খাওয়া, এই খাওয়া ছাড়া কি আছে? একটা ইবাদত দেখান। আর খাওয়া যে কি করে লাগে অন্য জাতি না জানলেও মুসলমান ভালো করে জানে। আমার দাদা একটা গল্প বলতেন, এক মুসলমান, এক খ্রিস্টান আর এক ইহুদি 3 জন মিলে গল্প করছে। হঠাৎ বলছে, ভাই খোদা লেগে গেছে, এক কাজ করি, দোকান থেকে কিছু রুটি নিয়ে আসি। 3টা রুটি নিয়েছে 3 জন। দোকানদার বলছে আরো একটা আছে, এটা ফ্রি দিয়ে দিলাম যান। 3 জন 3টা খেয়ে বলছে একটা রেখে দিয়ে লাভ কি, যেন ছিঁড়ে খেয়ে ফেলি। খ্রিস্টান বলছে না, এখন তো খেলাম, এ গাছের নিচে এখন আমরা ঘুমাবো, যে স্বপ্ন দেখবে আশ্চর্য সে ওই রুটি খাবে। মুসলমান বলছে কোনো অসুবিধা নেই, ঘুমাও। ওরা যখন সবাই ঘুমিয়েছে, ও উঠে রুটি খেয়ে একেবারে আরামে ঘুমায়। খ্রিস্টান ওইটা বলছে কোথায়? বলছে এই তো, ওঠো, রুটি আমার ভাগ্যে চলে এসেছে। আমি স্বপ্নে দেখলাম আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম প্রথম আসমানে আমারে নিয়ে গেল, আমার সাথে কোলাকুলি করে বলছে উম্মত তোর উপর আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। আমার নবী যখন এত বড় উঁচু জায়গায় নিয়ে আমার সাথে বুকে বুক মিলিয়ে বলেছে রুটি আমারে দিয়ে দেন। ইহুদি বলছে তোমার স্বপ্ন হলো?
তুমি তো শুধু প্রথম আসমানের আমার নবী মুসা নবী আমার এই স্বপ্নে ডাক দিয়ে বুকে জড়িয়ে কপালে চোমা দিয়ে বলছে উম্মত তোর উপরে আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি, আমি তো তোমার অনেক উপরে গেছি। যিনি মুসা নবী, হযরতে মুসা আল্লাহর সাথে কথা বলতেন, এত বড় কালিমুল্লাহ নবী, তিনি যখন নির্দেশ দিয়েছে রুটি আমার, রুটি আছে, এরা দুইজন মিলে মুসলমানকে তোলে, কিন্তু তো ওঠে না, জেগে ঘুমাচ্ছে। ওরে যখন চিমটি দিয়ে তুলেছে বলছে কি ঘুম ভাঙিয়ে দিলে, মানে ঘুম ভাঙাবো না মানে রুটি তো আমাদের হয়ে গেছে। বলছে তোমাদের স্বপ্ন আমি ঘুমের ভেতরেই শুনেছি, আমার স্বপ্ন জানো, তোমরা যখন ঘুমিয়ে বিভোর, আমি দেখি বিশাল এক দৈত্য দানব একটা মুগুর নিয়ে এসে আমারে বলছে এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা। আমি বললাম না, আমি আমানতের খেয়ানত করি না। মুসলমান বলছে না, আমানতের খেয়ানত আমি করব না। শেষে মুগুর আমার মাথার উপরে তুলে বলছে যদি বাঁচতে চাস খা, নাই মারলাম, জীবন বাঁচানোর তাকিদে খেয়ে ফেলিস। খ্রিস্টান ডাক দিয়ে বলে এত বড় বিপদ গেলে আমাদের ডাকতে পারলে না, ডাকবো কি করি? একজন আছে প্রথম আসমানের, একজন ষষ্ঠ আসমানে, আমি আশপাশে দেখি কেউ নেই। খাওয়া কি করে লাগে, কোন কায়দায় খাওয়া যায়, অন্য কোন ইবাদত যদি নাও বোঝে, এইটা বোঝে ভালো। শাবান মাস আসলে নবীজি করতেন কি, আর আপনি কি করছেন? তেলাওয়াত কি তো আয়াতে ওই কথাগুলো আছে?